আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখানেই আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি। হঠাৎ করে বিকালবেলা প্রোগ্রাম যে চলো যাই ঘুরে আসি। অনেক দিন ধরে বাহিরে বের হওয়া হয় না। বিভিন্ন ঝামেলার জন্য আসলে ওইভাবে বের হওয়া হয় না। কিন্তু আমি ক্যামেরাটা নিয়ে যখন আমার হাজবেন্ডের সামনে গিয়ে দাঁড়ালাম, সে এতই ব্যস্ত মোবাইল দেখা নিয়ে, পরে একটু মানে কি বলে, একটু অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছিল। আসলে বাসায় সবাই অপেক্ষা করছিলাম বাসের জন্য। এখন দেখা যাক কয়টার সময় বাস আসে, এই অপেক্ষায় করছি এখন। আসলে কিছু করার নেই, একে তো সামার চলে এসেছে, আর যে বাসটায় যাব আমরা সেটা আস্তে আস্তে একটু দেখা যায় আধ ঘন্টা পর পর, সামনের মাসের থেকে, হ্যাঁ সব সময় অবশ্য আধ ঘন্টা পর পর বাসটা আসে। এই জন্য অপেক্ষা করছি, কিছু করার নেই। মানে সবচেয়ে দামি গাড়ি দিয়ে আমরা চলাফেরা করি ইউরোপের, ইউরোপে থাকি, ইউরোপের সবচেয়ে দামি গাড়ি দিয়ে আমরা চলাফেরা করি, বাস, ট্রেন, ট্রাম, এইগুলি দিয়ে। বুঝতে হবে প্রাইভেট কারের দাম আর কত, জাস্ট এ ফান। তো যাই হোক, কিছু মানে অপেক্ষার প্রহর অনেক সময় খুব কষ্ট হয়ে যায়। এটা বেশিরভাগ সময় অপেক্ষার প্রহরটা কষ্ট হয়ে যায়, আমরাও তাই করছি। বিশেষ করে বাচ্চারা মানে কি বলে, একেবারে অধৈর্য হয়ে যাচ্ছে। আর অনেক দিন পর বের হয়েছি, তো বাচ্চারা এতদিন স্কুল খোলা ছিল, স্কুল বাসা করতে করতে এখন একটু নিজেদেরকে রিল্যাক্স করার জন্য বের হওয়া আর কি। ওই তো বাস চলে এসেছে, কিন্তু মনে করবেন না আমরা এই বাসে উঠেছি, ব্যাড লাক বলতে হবে। বাসটার মধ্যে এত মানুষ ছিল, আমরা 2জন সদস্য উঠতে পেরেছি আর 2জন উঠতে পারিনি। এর আগে দরজা বন্ধ হয়ে গেছে। পরে অবশ্য সামনের স্টপেজে আমার হাজব্যান্ড আর ছোটো মেয়ে নেমে গিয়েছিল, আমি আর আমার বড় মেয়ে আবার হেঁটে ওই সামনের স্টপেজে গিয়ে, ব্যাড লাক বলবো না গুড লাক বলবো জানি না, যাই হোক, পর 10 মিনিটের পরেই আবার আরেকটা বাস চলে এসেছে, ওই বাসে পরে উঠলাম, এখন যাচ্ছি। যেতে যেতেই আমরা যে শহরটায় থাকি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, কার কাছে কেমন। আর সবচেয়ে বড় কথা, যেহেতু বিকেল টাইম, অফিস ছুটির সময়, রাস্তাঘাটেও কিন্তু প্রচুর ব্যস্ত, মানে ভিড় লেগেই আছে। যার জন্য বাসের যে পাবলিক ট্রান্সপোর্টগুলি, ওইগুলির ভিতরেও এখন মানুষের পরিমাণটা বেশি ছিল। আর অফিস ছুটির সময়, আর এটা যেহেতু এক শহর থেকে আরেক শহরে যায়, পাশের শহরেই যায়, যার জন্য দেখা যায় অনেকেই এই সুবিধাটা নিয়ে থাকে, পাবলিক ট্রান্সপোর্টটা। কারণ সুবিধা হয় যাদের যাকে। আর আমরা যেরকম আজাইরা বেড়াতে যাচ্ছি, কোনো কাজ নাই কাম নাই, যে চলো যাই একটু ঘুরে আসি। তো এই তো যাচ্ছি, আর মানে দেখতে পাচ্ছি, ভালোই লাগছে, অনেক দিন পর বাসে উঠলাম। বিশেষ করে বাসে উঠলাম না, 4জনে একসঙ্গে কোথাও যাচ্ছি, এই যে এটাই হচ্ছে মেন কারণ। বাচ্চাদের ছুটি স্কুলের জন্য ওইভাবে ছুটিটা কাটানো হয় না। আমার হাজব্যান্ডের যখন ছুটি থাকে তখন দেখা গিয়েছে বাচ্চাদের স্কুল ছিল, দুজনেরই একজন, মানে ওই ব্যস্ত জীবন পার করে এখন একটু রিল্যাক্স লাইফে এসেছি। আমার তো কোনো কিছু না, আমি রিল্যাক্সেই থাকি। এই তো কথা বলতে বলতে মার্কেটে চলে এসেছি। এই গরমের ভিতরে এসির ভিতরে যাওয়ার পরে একটু যে কী যে শান্তি লাগে, খুব ভাল লাগে সত্যি কথা যেটা। এখানে একজন ফ্যামিলি আছে, ভাই ভাবি, ওদের সঙ্গেও আমাদের অনেক দিন ধরে দেখা হয় না, ওইভাবেই আর কি ছুটিও মিলে গিয়েছে যে চলো যাই একটু ঘুরে আসি। আমরা পাশের শহর ব্রুগেরিয়ে তো গিয়েছিলাম, ওইখানে ব্যানেটে একটু ঘোরাফেরা করছি, কারণ কমার্শিয়াল মার্কেট যেহেতু। আর গরমের মধ্যে আমাদের দেখা যায় ওই একটু হয়তো লেকের পাড়ে যাব, লেকের এখানে একটু সারাদিন পিকনিকের মতো করব, করব, এইভাবেই আসলে সবারই কম বেশি ছুটিগুলি কেটে যায়। আর আমার হাজব্যান্ডের যেহেতু এখনও ওইভাবে ছুটিটা এই বছর কীভাবে নিয়েছে সঠিক জানি না এখনও, তাই বলতে পারছি না সামারের ছুটিটা আমরা কীভাবে কাটাবো। তো এই যে মার্কেটের ভিতরে যাচ্ছি, চলেন যাই, আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখেন মার্কেটে কী কী আছে। তবে আগে এই মার্কেটটার ভিতরে অন্যরকম একটা ছিল, আকর্ষণ ছিল, এখন সেটা একটু কমে গিয়েছে। বিশেষ করে আগে প্রচুর পরিমাণে গাছের কালেকশন ছিল, ফুলের কালেকশন ছিল, এখন সেটা পরিমাণে খুবই কমে গিয়েছে। এই তো দেখলাম যে অল্প অল্প ছোট ছোট কিছু গাছ রেখে দিয়েছে, এইগুলি তো পাথরকুচির মতো, কিন্তু অনেক ভ্যারাইটিস কালার আছে, ভালোই লাগছিল। আর রিজনেবল প্রাইসের মধ্যেই, কিন্তু না আগে সুন্দর পাওয়া যেত, এখন সেটা হয় না।
হাঁড়ি পাতিলের দেখলাম আছে মোটামুটি অফার দেওয়া আছে, কারো কাছে পছন্দ হলে করতে পারেন, যেতে পারেন। এখন দেখলাম যে কিছু কিছু জায়গায় যে 10 টাকা, এখানে আবার এই মার্কেটে আবার না কথার মারপ্যাচ দিয়ে দেয়, দেখা যায় কি ওদের অফার থাকলেও এমনভাবে অফারটা দেয়, হয়তো অনেক সময় দেখা যায় অফার আছে 2টা কিনলে তুমি তৃতীয়টা এরকম কম দামে পাবে। আবার কি একটা দোকান আছে এরকম 2 জোড়া মানে হয় ব্যাগ বা 2টা প্রোডাক্ট বা হ্যাঁ 2টা প্রোডাক্ট কিনলে, যে কোনো 2টা প্রোডাক্ট কিনলে একটা তৃতীয় যে প্রোডাক্টটা নিব আমরা সেটা 1 ইউরো দিতে হবে। তো 1 ইউরো দিতে ঠিক আছে, কিন্তু ওই আগে যে 2টা প্রোডাক্ট কিনেছি সেই 2টা প্রোডাক্টের আবার সিস্টেম হলো যেটা সবচেয়ে কম দাম থাকবে সেই দাম অনুযায়ী তুমি একটা প্রোডাক্ট নিবে। এরকম মানে আমি যদি ধরেন আমি 2টা প্রোডাক্ট হয়তো একটা 50 ইউরো আর একটা 30 ইউরো নিলাম, কিন্তু আমাকে নেক্সট টাইম থার্ড যে প্রোডাক্টটা নিব সেটার জন্য যে আমি চুজ করব, সেটার জন্য আমাকে ওই 30 ইউরোর প্রোডাক্টের ওই দামের ভিতরেই আমাকে নিতে হবে, তাহলে আমি নিতে পারবো, তাহলে নিতে পারবো না। মানে এইখানে কিছু কিছু অফার দেওয়া হয় এমন কন্ডিশন দিয়ে রাখে, আমি করলে এটা কোনো কথা হলো, এইভাবে তো আসলে হয় না, মানে প্রথমে বোঝা যায় না। তবে অনেকদিন পরে হাঁড়ি পাতিলগুলি দেখছিলাম আর করছিলাম, কিছু কিছু প্রোডাক্ট এসেছে ভালো। আর আমার তো পছন্দের জায়গা মগ, এখানে যেতেই হবে, এখানে না গেলে ভালোই লাগে না। তেমন কিছু আমার পছন্দ হয়নি, কারণ আমার মনে যেই জিনিসটা মনে না ধরে তাহলে আমি কিনি না। আর বর্তমানে আসলে মগটক কেনারও ইচ্ছেও নেই, পছন্দও হয়নি, কেনার ইচ্ছেও নেই, কারণ এই শোরুমটা মানে এই মার্কেটটা আমাদের শহরেও আছে, আমার বাসার পাশেই আছে, যাই যে তেমন ভালো লাগে না, কিনিও না, এই জন্যই না। তবে এই জিনিসটা দেখে না আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু এখানে সামার চলে এসেছে, সামারে ওরা কিন্তু খুব মোমবাতি ব্যবহার করে, আর এই প্রত্যেকটা মোমবাতি দেখা যায় মাছি কিংবা মশার জন্য ওরা ইউজ করে, মানে পারফিউম দিয়ে দেওয়া থাকে অনেক সময় ঘরের ভিতরে, আর এমনিও নর্মালি ওরা এমনিতেও মোমবাতি খুব ব্যবহার করে, কিন্তু এই মোমবাতিটা না একদম ইসের ভিতরে কি জানি বলে এটাকে, মাটির হাঁড়ির যেরকম আমাদের দই বসাই এরকম ইসের মধ্যে দিয়ে রেখেছে। মা তো কি আর করা যাবে, আমি দেখছি আর হাসি। এখানে যারা অনেকেই ক্যাম্পিংয়ে যায়, ক্যাম্পিংয়ের জন্য এই ক্যান্ডেলগুলি ওরা ব্যবহার করে। এই তো এখন ভাবির বাসায় চলে এসেছি, কথা বলতে বলতে ভাবির বাসায় গিয়ে আমরা আইসক্রিম খেলাম। কথা ছিল ভাবির বাসায়, ওদের ভাই খুব জোর করছিল যে যেন তাদের বাসায় থাকি, একটা রাত থাকি, বাট একে তো প্রিপারেশন নিয়ে যায়নি, সবচেয়ে বড় কথা আমার প্রেশারের ওষুধ নেইনি, তো এই জন্য আর থাকা হয়নি। পরে যে সবাই মিলে আইসক্রিম খেলাম, ট্রিট দিয়েছে অবশ্যই ভাই, আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে দিয়ে পরে বাসায় চলে এসেছি। এই যে আর কি, এই যে ফাতিহা, তারপর কি বলে এটা জানি কি একটা কার্টুনের চরিত্র আছে, ওইটার সঙ্গে মিলিয়ে আর কি এই আইসক্রিমটা আর কি খাচ্ছে, ওই কালারের ফিরোজা রঙের। আমি আবার খেয়ে দেখলাম যে কেমন লাগে, দাও তো একটু টেস্ট করি, সে আবার দিয়েছে, আমি বলার পরে সে দিয়েছে। এর অনেক বাচ্চারা আছে না, দিতে চায় না, শেয়ার করতে চায় না, না ওই আমার সঙ্গে শেয়ার করেছে। আমি যখন বলেছি ফাতিহা আমাকে একটু দিবে, এই যে ওনারা পার্কে, আমরা পার্কে বসে খেলাম দিলাম, সুন্দর করে আড্ডা টাড্ডা দিলাম, কারণ বাসার ভিতরে আড্ডা দেওয়ার চাইতে আমার কাছে মনে হয় যে বাহিরে বসে পার্কে বসে আড্ডা দাও, এটা বেশি মজা লাগে, আর বাচ্চারাও খুশি হয়ে যায়, আর পার্কটাও একদম নীরব, মোটামুটি রাইডগুলি ভালোই আছে। বাচ্চারা দেখেন না এক একজনে এক এক জায়গায় উপরে নিচে বসে, যে তারাও যে আইসক্রিমটা খাচ্ছে, মজাও করছে, ভালোই লাগছিল। এখন আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো এখন বাসায় ফেরার পালা। বাসায় ফিরতে গিয়েও একই অবস্থা, প্রথম বাসটা মিস করেছি, পরের বাস 10 মিনিট পরে আবার এসেছে, এই যে এখন বাসে যাচ্ছি বাসায়। এই অবধি যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা করে লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।